নমস্কার বন্ধুরা, সিস্টার টেস্টি কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে টেস্টি কিচেনের একটা টিফিন শেয়ার করছি, যে আলুর পরোটা। তো আলুর পরোটাটা কিভাবে বানাচ্ছি বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি এই যে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি বাটিতে, এইবারে এটাকে ছাড়িয়ে মেখে নেব। আর যে ভাজা মশলাটা এই আলুর মধ্যে যাবে সেটা হচ্ছে ধনে দিয়েছি, জিরে দিয়েছি, গোলমরিচ আছে, একটা গোটা লঙ্কা রয়েছে। এটাকে খালি কড়াইতে আমি প্রথমে হালকা করে ভেজে নিচ্ছি, যাতে একটুখানি জাস্ট একটু গন্ধটা, যাতে ফ্লেভারটা যাতে সুন্দর আসে। তো সেই জন্যে এই ওভেন আমি চাপিয়ে দিয়েছি, আর আস্তে আস্তে করে এটাকে মানে নেড়ে এটার যাতে একটুখানি গন্ধটা যখন ছেড়ে দেবে তখন আমি এটাকে নামিয়ে পেস্ট করে নেব। বন্ধুরা, এভাবে আমি মশলাটাকে হালকা ড্রাই করে নিয়েছি, আর যাতে ফ্লেভারটা বেরোয়। আর এবারে এটাকে পেস্ট করব। বন্ধুরা, এবার সেদ্ধ করা আলুগুলোকে ছাড়িয়ে খোলা ছাড়িয়ে নেব, আর তারপরে মেখে নেব। বন্ধুরা, এই যে এবার দিয়ে দেব ধনেপাতা কুচি, এই যে কাঁচা লঙ্কা কুচি, এগুলো সব যাবে। আর একটুখানি জোয়ান ক্র্যাশ করে রেখেছি, সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো জিরে, ধনে, গোলমরিচ, আর একটা লঙ্কা, শুকনো লঙ্কা হালকা কড়াইতে ভেজে রেখেছি, সেটার গুঁড়ো। এটা দিয়ে মাখিয়ে দেবো। আর এটা হচ্ছে স্টাফিং। এবারে মাখবো আটা। বন্ধুরা, একটুখানি দিয়ে দিলাম চাট মশলা। বন্ধুরা, যেটা আগে প্রয়োজন সেটা হচ্ছে নুন। নুনটা এই যে দিয়ে রাখলাম, মাখানোর সময় সেটা মাখিয়ে নেব। বন্ধুরা, এবারে এতটা আটা নিয়েছি, এখানে আমার 300 গ্রাম আটা আছে। তো 300 গ্রাম আটায় এই যে নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু বেকিং পাউডার। এবার এটাকে জল দিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা, ঠিক এইরকম আটাটা মেখে নিতে হবে, এই যে এরকম। এবারে এটাকে একটু রেস্টে রাখবো 2 মিনিট। বন্ধুরা, এরকম করে এক একটা করে লাচি কেটে নিয়েছি। এইবারে এই যেটা আলুর এটা, এবার এটাকে মেখে নেব। বন্ধুরা, এভাবে আমি আলুটাকে মেখে নিলাম সবকিছু দিয়ে। এবারে এই আটার লেচির ভেতরে স্টাফিং দেব। বন্ধুরা, এখানে আমার 7খানা লেচি হয়েছে। তো আলুর লাড্ডু আমি 7খানা বানিয়ে রাখলাম। বন্ধুরা, এরকম করে নিয়ে স্টাফিংটা এই যে আলুটা এইভাবে দিয়ে আমি ঠিক এভাবে করে মুড়ে নেব। ঠিক এভাবে। এবারে হাতে করে রেখে নিয়ে এবারে এক এক করে এভাবে নিয়ে এক এক করে এবারে এগুলোকে বেলে নেব।